নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আছেন শান্তন টিভির পর্দায়। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় প্রশ্নপত্রের উত্তরপত্র রোমান হরফে লেখার বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক বাকযুদ্ধের নিশানায় শাসক দল। আর শাসক দলের মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি যেহেতু সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদের, সেহেতু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তবে খুব শীঘ্রই একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। ককবরক ভাষার প্রশ্নপত্রের উত্তরপত্র রোমান স্ক্রিপ্টে লেখার দাবি নিয়ে ছাত্র সংগঠন টিআইএসএফ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ঘোষণা দিয়েছে রেল লাইন আটকে দেওয়ার। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়ে গেছে শাসক দলকে নিশানায় রেখে। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক সুরসুরি শুরু হয়েছে। পরীক্ষার প্রাক লগ্নে অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি রাজ্য সরকার এবং ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের। স্বাভাবিকভাবে এই বিষয়টাকে নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শীঘ্রই এর একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। আমি শুধু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে একটা কথাই বলছি, স্ক্রিপ্টের সমস্যা যাই থাকুক, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন সময় কোন রকম ভাবে রোড ব্লকেট করা কিংবা রেলওয়ে লাইন ব্লকেট করা করে একটা নতুন ভাবে কেওটিক সিচুয়েশন তৈরি করা, যাতে করে পরবর্তী কোনো না কোনো ছাত্র গোষ্ঠী তারা অ্যাংজাইটিতে থাকবে, পরীক্ষা দিতে পারবে না কেউ, এইরকম জায়গা যাতে তৈরি না করে। কারণ রাজনীতি বরাবর করা যাবে, এটা তো রাজনৈতিক গোষ্ঠী থেকে হচ্ছে আন্দোলনটা, জন আন্দোলন নয়, সেটা রাজনীতি করা যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি যাতে না করে, সেই অনুরোধটা আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে আছি। এদিকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও ককবরক ভাষায় প্রশ্নপত্রের উত্তরপত্র রোমান হরফে লেখার সুযোগ রয়েছে। বাংলা এবং রোমান হরফে ককবরক ভাষার প্রশ্নপত্রের উত্তরপত্র লেখার সুযোগ ছিল আগেও ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষায়, কিন্তু 2018 সালের সরকার পরিবর্তনের পর এ ভাষাকে নিয়ে এক চক্রান্ত শুরু হয়েছে। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আন্দোলনকারী ছাত্র সংগঠনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের, কিন্তু অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল লাইন বন্ধ করে দিলে এর বিস্তর প্রভাব পড়বে। এর জন্য সরকারকে একটা সুযোগ দেওয়া উচিত। এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে, এতে কোনো অসুবিধা হয়নি। এবং 2018 ইংরেজিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18 থেকে গেল বছর অবধি এইভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং ককবরকে লিখে এসছে। কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে। কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা ককবরক ভাষা যখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে, এটা নিয়ে এরকম একটা গোলযোগ সৃষ্টি করা যায়। এবং রাজ্য সরকারের তরফ থেকেই এখানকার ছাত্র সমাজ, এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশের মানুষের সমস্ত উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে। এদিকে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন, রোমান হরফ নিয়ে সমস্যার সমাধান আগের সরকার যেমন করেনি, বর্তমান সরকারও করছে না। উপজাতিদের দাবি মেনে রোমান হরফ চালু করা হলে আর আন্দোলনের প্রয়োজন পড়বে না। দাবি দাওয়াগুলি নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ভূমিকা নেয়, কিন্তু আমাদের রাজ্যের আগের সরকার বা বর্তমান সরকার কেউই এই ভাষা নিরূপণের ক্ষেত্রে যে স্ক্রিপ্টকে ফাইনাল করে সেটা কোনোভাবেই তারা করেনি বলে আজকে এই ধরনের আন্দোলন হচ্ছে। আমরা মনে করি আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনা করে কথা বলে এই ভাষাকে কোন হরফে এটাকে গ্রহণ করা হবে এটা নির্ধারণ করা। কারণ বর্তমান সরকার তারা
একসময় দেবনাগরী ভাষার কথা বলেছে। তো আমাদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দল বলুন, ভাষা কমিশন বলুন, তাদের যে রিকমেন্ডেশন সেটা হলো রোমান হরফ। উপজাতিদের দাবি মেনে রোমান হরফে যদি এটা চালু করা যায় তাহলে এই ধরনের আন্দোলন করার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। রাজ্য সরকারকে এর দায়ভার নিতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর আগে ককবরক ভাষায় পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপত্র রোমান হরফে লেখার দাবি রাজনীতির পারদকে যে আরও অনেকটা উত্তপ্ত করে তুলছে বলার অপেক্ষা রাখে না। শ্যামদুন টিভি। বন্ধুর বোনের সঙ্গে প্রেম করার অভিযোগে প্রেমিক বন্ধুকে রক্তাক্ত করল প্রেমিকার ভাই ও তার লোকজন। ঘটনা সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে ভর্তি সেই প্রেমিক আবু বক্কর সিদ্দিক। সোনামুড়া মহকুমার মাছিমা এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক শুক্রবার রাতে চেন্নাই থেকে আগরতলায় আসে, কিন্তু বাড়িতে যাওয়ার জন্য গাড়ি না পাওয়ায় বছর কুড়ির এই যুবক দুর্গাপুর স্থিত তার এক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য অগ্রসর হয়। কিন্তু বন্ধুর বাড়ি যাওয়ার পথে তার পথ আটকায় সাহিল, আকিব এবং আবু নামে 3 যুবক। তারা আবু বক্কর সিদ্দিককে অনেকটা দূরে নিয়ে যায়। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধেই তাকে হকি স্টিক, রড দিয়ে বেধড়কভাবে মারধর করে। তার কাছ থেকে 1,32,000 টাকা সহ 2টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় সে অভিযুক্ত 3 যুবক। আবু বক্কর সিদ্দিক জানিয়েছে সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে বাড়ির লোকজন তাদের সাথে যোগাযোগ করা হলে বাড়ির লোকজনরা দুর্গাপুর এলাকায় গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বন্ধুর বোনের সঙ্গে 6 থেকে 7 দিন ধরে ইনস্টাগ্রামে কথা বলার কারণেই নাকি এই পরিণতি বলে জানায় আবু বক্কর সিদ্দিক। চেন্নাই থেকে বাড়িতে গেছি, বাড়ির জন্য পরে সবাই মারলাম, আমিও আগে নামাইতাম এনে। তারা বাড়িতে গেছি, যাওয়ানোর পরে আমার একটা বড় ভাই আমার নামাই দিয়ে গেছে গা। তারপরে 3টা লোক আইয়া আমার লগে টাকা ছিল 1,32,000, 2টা মোবাইল ফোন আমার আই দিকে যাবো কইয়া টাকা পয়সাটা মোবাইলটি রাখিয়া তারপরে আস্তে আস্তে আমার ফাঁকড়ে দিকে নিয়ে আন্দারে দূরে নিয়ে তারা 3 জনে আবার আমার মারছে। যারা 3 জন ছিল হ্যাঁ, তারা কি চিনো তুমি? হ্যাঁ চিনি। তারা কি একই এলাকা? দুর্গাপুর সোনামুড়া। আচ্ছা, তোমার এমন ভাবে মারধর করার কারণটা কি? মারধর বিনা কারণে আমি কিছু জানি না। কোনো একটা মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তোমার মারধর? এরকম কিছু না, তারা মার ওইরকম কিছু হয়েছে না। তারা মেন কথা হয়েছে আমার তো টাকা পয়সা নেই আর মারবো, ওইটা নিয়ে উচিলে ধরে মাইয়ের লগে কথা কস এই সেই, কিন্তু পুরো মিথ্যা কথা কই আমার ভাসাইছে। তুমি কি কোনো মেয়ের সঙ্গে কথা কইতা বা পরিচিত আছিল? না না, আমি জাস্ট এমনি একটা মায়ের ফ্রেন্ড হিসেবে ইনস্টাগ্রামে SMS আছে পাশে দুটোকে। মেয়েটার বাড়ি কোন জায়গায়? বাড়ি দুর্গাপুরে। হ্যাঁ, এরকম টাকা দিছে, তারা টাকা দিয়ে করেছে। এতগুলি টাকা তুমি কি কারণে রাখছিলে? আমি তো বাড়িতে আছি, কালকে রাত্রে আইয়া আমি লাইনে গাড়ি পাইছি না, বাড়িতে যেতাম। ওই দুর্গাপুর বন্ধু একটা বাড়ি, তারা ফোন দিতে আমার আইয়া ব্যাগ শুনে নিয়েছে। ওই মেয়েটার সঙ্গে কতদিন যাবত কথা কইতা? বয়স 1 সপ্তাহ কি 2 সপ্তাহ। আচ্ছা, পরে কি দিয়ে মারধর করছে তোমারে? 3 জনে হকি স্টিক, বন্দুক আনছে, তারপরে মাইরে লাগবে এটা করবো, আর 3 জন মিলে যে মারা মারছে আমার। 3 জনে মারছে। এদিকে আবুর মা জানিয়েছে তার ছেলে চেন্নাইয়ে একটি হোটেলে কাজ করত। শুক্রবার রাত হয়ে যাওয়ায় গাড়ি না পাওয়ায় বাড়ি ফেরা হয়নি তার। সে কারণে আবু থাকতে গিয়েছিল দুর্গাপুর স্থিত বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধুর বোনের সঙ্গে প্রেম করার অভিযোগ এনে তার ছেলেকে মেরে ফেলার ফন্দি এঁটেছিল অভিযুক্তরা। বলার কোনো দোষ নাই। কালকে এসে চেন্নাই থেকে রাত্রে এদিকে আত্মীয়ের বাড়ি থাকতে গেছে, কইছে এদিকে কোনো কথা ইয়ে নাই, তার বাড়ি থাকবো। এরপরে সকালে বাড়ি যাইব, রাত্রে গাড়ি পায় না। এবার রাতে 3টা বাজে তারা ডাক দিনি বাইরে কোন জায়গায় লুকায়, তো এরকম করছে। হঠাৎ করে আপনার ছেলের এইভাবে মারধর করার কারণ? মারধর করা আমার ছেলের যে বন্ধুর বোনের লগে বলে কোন পোলা কথা কয়, তারে সন্দেহ করে তারে মারছে। কইছে তুই কথা কস, হেতার মারতে এটি বাইর হচ্ছে, কইছে তুই কেটা ইয়ে করছে। চেন্নাই হোটেলে কাজ করে। বাড়িতে কবে আইছে? বাড়িতে কালকে রাত্রে আইছে। মানে রাত্রে গাড়ি পাইতো না, ওইদিকে গেছে আর কি।
সেদিকে থাকবো। যারা ডাক্কা নিছে তারা ওই চিনেনি চিনে সব তিনজন, তারা তিনজনে মারছে, তিনজনের চিনে কি? তবে মারছে যে ছুরি বেলেট কিটা কিটা এদিকে খুঁজ দিছে, এরপরে রড দিয়ে বাড়ি দিছে, গাছের লোকে বাঁধছে, তাই না হুশ নাই। পরে কেমনে কেমনে কার বাড়ি জানি গেছে, ইয়ে করতে করতে গেছে, আর এরপর খবর হয়েছে, তারপরে গাড়ি দিয়ে অন্য লোকে বাড়িতে নিছে, নেওয়ার পরে পরে হসপিটাল নিছি, থানাত নিছি, ওই আগে ট্রিটমেন্ট করেন, পরে কথা। অভিযুক্ত 3 যুবক সাহিল, আকিব এবং আবুর বিরুদ্ধে সোনামুড়া থানায় দায়ের করা হয়েছে মামলা। প্রেম করার অভিযোগ তুলে আবু বক্কর সিদ্দিককে নরপিশাচের ন্যায় নৃশংসভাবে মেরে যেভাবে রক্তাক্ত করেছে, এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত 3 যুবককে কঠোর শাস্তি প্রদানের দাবি তোলা হয় আবু বক্কর সিদ্দিকের পরিবারের লোকজনদের তরফে। শান্তন টিভি। বিয়েবাড়িতে এসে চুরি করার অভিযোগ তুলে এক নাবালককে রক্তাক্ত করল বিয়ে বাড়ির লোকজন। ঘটনা বিশালগড় মহকুমার আমবাগান এলাকায়। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত নাবালক চোরকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। বিশালগড় মহকুমার আমবাগান এলাকায় প্রয়াত রায়মোহন সাহার বাড়িতে শনিবার ছিল বিয়ের অনুষ্ঠান। বাড়ির লোকজন যখন অনুষ্ঠানে মেতে ওঠেন, ঠিক তখনই গলায় উত্তরীয় পরে বাবু সেজে বিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে এক নাবালক। এমনটাই অভিযোগ বাড়ির মহিলাদের। মহিলারা তখন সে নাবালককে আটক করে তার পরিচয় জানার চেষ্টা করে। সে নাকি মহিলাদের বলে সে বিয়ে বাড়ির ব্যান্ড পার্টির সঙ্গে এসেছে। ব্যান্ড পার্টির লোকজনরা নাকি তাকে চেনে না। কথা বলার সময় সেই নাবালক ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিয়ে বাড়ির মহিলারা তাকে আটক করে গণধোলাই দেয়। ধোলাই খেয়ে নাবালকের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তারা করে ঢুকছে কইতে পারি না, প্রথম তো এখান দিয়ে ভিক্ষা তারা করে গেছে, তারা করতে গিয়ে বাইরে সোজা কাকু কাকু মনে করছে, কাকু করছে পরে তখন তাই মনে করছে কাকু কেডা, এইতে মনে বাইরে গেছে গিয়া সোজা। আমরা তো সবাই যার জন্য বিয়া বাড়ি তো বুঝে নই, যার জন্য ফানি গিলি ব্যস্ত হয়ে গেছি। তখনই হ্যাঁ কিটা করছে সোজা মানে ঘরে ঢুকে গেছে, ঢুকছে পরে রাজাইনারা একজনের দেখছে, দেখা আগে ওই কাজ করেছে, তারারে কইছে আপনারা করে কেডা ঢুকছে, তাই না তো আইলে না হেরে ধরবো। এর আগেই আমি কইতেছি কেডা কেডা, তো এই দৈরা লাইছে এমনি হেরে হাতে ধরছি পরে হ্যাঁ না না কিছু না, আমি কাহারে ঢুকে খুঁজতাম আইছি, আমি তো কাহা কেডা, এরপরে আঙ্কেল কেডা, মানে নানান তান কইতাছে। পরবর্তী সময় বিশালগড় থানায় খবর দেওয়া হলে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত সে নাবালক চোরকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। জানা যায় অভিযুক্ত সে চোরের বাড়ি মেলাখড়ির নলছড় এলাকায়। শান্তন টিভি। ডাবল ইঞ্জিনের সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার এক কলঙ্ক সার চিত্র ধরা পড়ল জম্পুইজলা ব্লকের অন্তর্গত প্রভাতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক সংখ্যা মাত্র 5 জন। শিক্ষক স্বল্পতার কারণে সঠিকভাবে পঠন পাঠন থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। জম্পুইজলা ব্লকের অন্তর্গত প্রভাতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় এখন কঙ্কাল সার দশায় পরিণত। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক সংখ্যা মাত্র 5 জন। বিদ্যালয়ে রয়েছে বিষয় ভিত্তিক শিক্ষকের ঘাটতি, নেই বাউন্ডারি ওয়াল, নেই কোনো শৌচালয়ের সুবিধা, ভগ্ন দশায় পরিণত ক্লাসরুমগুলো। টিনের চাল এমন অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে দমকা হাওয়া উড়িয়ে নিয়ে যেতে পারে এই চালগুলো। ছাত্রছাত্রীরা জানায় তাদের মিড ডে মিল খাওয়ার কোনো আলাদা রুম নেই। ক্লাসরুমের মেঝেতে বসে খেতে হয় মিড ডে মিল। আমাদের স্কুলে একটা ম্যাম নাই, করে লেফটিন নাই, আর ঘর ঠিক নাই, এতটুকু না। ক্লাসরুমে বই কোনো বসার জায়গা নেই না। আমরা যদি ঠিক হইতো একটা খেলার ছাড় থাকতো। আমার নাম শাহিন মিয়া, প্রভাতপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় স্কুলে পড়ি। আমাদের স্কুলের খেলার মাস্টার নাই, তারপরে খেলার স্কুলের বাউন্ডারি নাই, স্কুলের ম্যাম নাই, তারপরে টয়লেটের সমস্যা আছে, তারপরে ক্লাসরুমের সমস্যা আছে, তারপরে টিফিন খাওয়ানোর সময় বসার জায়গা নাই, তারপরে ক্লাসরুমের জানালা দরজা এটি ঠিক নাই, তারপরে বেঞ্চ নাই, বেঞ্চ অনেকটি ভিতরে আছে অনেকটি ভিতরে নেই, এর জন্য সমস্যা হচ্ছে।
এদিকে বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষক বাবুল সূত্রধর জানিয়েছেন, এ বিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, কিন্তু কোনো কর্ণপাত করা হচ্ছে না। বিদ্যালয় ম্যানেজিং কমিটিও পুরো বিষয়ে নীরব। বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি থাকায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঠিকভাবে পঠন পাঠন করানো যাচ্ছে না। স্কুলের সমস্যা বলতে প্রথম স্কুলের যে কনস্ট্রাকশন বিল্ডিং, এখানে রুমের শর্ট আছে, এগুলি প্রায় ভঙ্গু অবস্থায় আছে, কেমন যে কোনো মুহূর্তে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। রিপেয়ারিংয়ের জন্য বারবার বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এলোকেশন আসেনি। এরপরে আমাদের সমস্যা হলো, দ্বিতীয় সমস্যা হলো টিচার নাই। আমরা মাত্র 5 জন টিচার, কেমন তো 5 জন টিচারে 1 থেকে ক্লাস 8 অবধি এই ক্লাসগুলি কীভাবে করা সম্ভব? এরপরে ছুটি ছাটা আছে অনেকের, এই ক্লাসগুলি করা সম্ভব হইতেছে না, যার কারণে তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে একটু ঘাটতি দেখা যাচ্ছে। এরপরে বেঞ্চের সমস্যা আছে, যেমন বিদ্যালয়ের এই কারণ দশা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার নজরে আসে কিনা সেটাই দেখার। কারণ সকলের আশা ভরসা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী উপরেই। স্যান্দন টিভি। শনিবার ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বলেন, দেশজুড়ে গ্রাম চলো অভিযান শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে। দেশের রাজনীতির ইতিহাসে এত বড় অভিযান এর আগে কোনোদিন হয়নি। এবার প্রথম ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ঐতিহাসিক অভিযান চলছে। 7 লক্ষ গ্রামে এই অভিযান চলবে। মোদির দূত হিসেবে 25 লক্ষ কার্যকর্তা এই কর্মযোগে সামিল হয়েছে। দেশের বিভিন্ন গ্রামে গিয়ে এই 25 লক্ষ দূত 25 কোটি মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির একটি অভিযান শুরু হয়েছে, যার নাম গ্রাম চলো অভিযান। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এত বড় অভিযান অতীতে কোনদিন হয়নি, এটা আমরা বলতে পারি। এই দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, জাতীয় দল, ক্ষেত্রীয় দল, বিভিন্ন দল রয়েছে, কিন্তু এত বড় অভিযান এই ভারতবর্ষের স্বাধীন ভারতে এই প্রথম হচ্ছে, এটা আমরা বলতে পারি। এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস এটা একটা বড় অভিযান, ঐতিহাসিক অভিযান চলছে। যে অভিযানে 7 লক্ষ গ্রামে এই অভিযান চলবে দেশে, এবং 25 লক্ষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা মোদী দূত হিসেবে ওনারা এই কাজে যুক্ত হয়েছে। আর এই 25 লক্ষ মোদী দায়ের কূপে নৃশংসভাবে খুন হল স্ত্রী, হত্যাকাণ্ডের ঘটালেন স্বামী। ঘটনাটি ঘটে ঊনকোটি জেলার ফটিকরাই থানার অন্তর্গত পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত স্বামীর নাম বিশ্বজিৎ পাল। ঘটনা শনিবার দুপুরে মদমত্ত অবস্থায় স্বামী বিশ্বজিৎ পালের দায়ের কূপে রক্তাক্ত হয় স্ত্রী সুমা। প্রত্যক্ষদর্শীরা ফটিকরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় স্ত্রী সুমাকে উদ্ধার করে ফটিকরাই প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, চিকিৎসায় সাড়া দেওয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে রক্তাক্ত এই গৃহবধূ সুমা। অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ পালকে গ্রেপ্তার করে ফটিকরাই থানার পুলিশ। শনিবার উদয়পুর মাতাবাড়ি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় একটা চা পে চর্চা। এতে অংশ নেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, রঞ্জিত দাস সহ গোমতী জেলার কার্যকর্তারা। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে গোমতী জেলার 23টি মহিলা পরিচালিত বিভিন্ন এনজিও এবং আশা কর্মীরা কি অবস্থায় রয়েছে, কিংবা সরকারি সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছে কিনা,
এবং আগামী দিনে তাদের কি কি সুযোগ সুবিধা প্রয়োজন সে সমস্ত কিছু জেনে নেওয়া। আপনারা অবগত আছেন যে আগামী কিছুদিন পরেই আমাদের ভারতবর্ষে একটা বড় উৎসব শুরু হতে চলছে। সামনে আসন্ন লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি আমাদের দল থেকে নেওয়া হয়েছে। সেই গাঁও চলো অভিযান থেকে শুরু করে লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক, ওয়াল রাইটিং এবং সবচেয়ে বড় আরেকটা জিনিস যেটা নেওয়া হয়েছে যে আমাদের যারা মহিলাদের দ্বারা পরিচালিত আশা, আমাদের যারা মানে এসএসজি গ্রুপ এবং যারা আমাদের এনজিও চালায় আমাদের মহিলারা, তাদের নিয়ে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যেটা শক্তি বন্ধন নাম দেওয়া হয়েছে। সারা রাজ্যেই, সারা ভারতবর্ষেই এই শক্তি সংবাদ এবং আমাদের এই যে মহিলা সশক্তিকরণের কথা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, মহিলাদের 33% রিজার্ভেশন থেকে শুরু করে মহিলাদের আত্মনির্ভর করা, মহিলাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা যে প্রয়াস ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন, তারই অঙ্গ হিসাবে আমরা শক্তি বন্ধন এই মহিলাদের এসএসজি এবং গাঁও চলো অভিযানে সামিল হলেন 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। মেথুলিপাড়া চা বাগানে 43 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমুখী প্রকল্পের একটি ক্যালেন্ডার সহ পুস্তক তুলে দেন তিনি গ্রামবাসীদের হাতে। সাধারণ মানুষ কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্পগুলোর সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন বিধায়ক রতন চক্রবর্তী। আগামী 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প ধর্মঘটকে সফল করার জন্য শনিবার সাবরুম মহকুমার এক কনভেনশন সহ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সাবরুম মহকুমার সিপিআইএম অফিস প্রাঙ্গণে হয় এই কনভেনশন শেষে সাবরুম শহরে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে আলোচনা করেন ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ স্থানীয় নেতৃত্বরা। তাহলে জিনিসপত্রের দাম আমরা কমিয়ে দেব। আপনারা দেখেছেন 2014 সালে ভারতবর্ষের জিনিসপত্রের দাম যা ছিল, আজকে জিনিসপত্রের দাম কম হওয়া তো দূরের কথা, গরিব নিম্নবিত্ত মানুষের পক্ষে পরিবার চালানো আজকে কষ্টসাধ্য হয়ে গেছে। যে পেট্রোল ডিজেল 40-50 টাকা লিটারে আমরা কিনতাম, আর নরেন্দ্র মোদী বুক বাজিয়ে বলেছিলেন সেদিন 2014 সালের লোকসভা নির্বাচনের আগে, আমি কথা দিচ্ছি এই যে মেহেঙ্গাই, এই যে তেলের দাম 40-50 টাকা লিটারে কিনতে হচ্ছে, আমি প্রধানমন্ত্রী হলে পর এই তেলের দাম কমিয়ে দেব। অভিজ্ঞতা কি আপনাদের? 40-50 টাকা লিটার যে তেল ছিল ওই সময় পৃথিবীর বাজারে তেলের দাম অনেক উপরে ছিল। শনিবার ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয় বিলুনিয়া মণ্ডলের উদ্যোগে। এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুভাষ সরকার, দক্ষিণ জেলার ইনচার্জ প্রসেনজিৎ আচার্য আরও অনেকেই। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন। 7টি বিধানসভা কেন্দ্রে 7টি মণ্ডলের উদ্যোগে চলছে এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, যা চলবে আগামী 8 মার্চ পর্যন্ত। পৃষ্ঠা প্রমুখদের ভেরিফিকেশন কর্মসূচি চলছে। আমরা রাজ্য স্তরের পৃষ্ঠা প্রমুখ সাংগঠনিক বৈঠক হয়েছে, তারপরে 10 জেলায় জেলা স্তরের পৃষ্ঠা প্রমুখ সাংগঠনিক বৈঠক হয়েছে। আজকে এই ত্রিপুরা রাজ্যের 7খানা মণ্ডল, এই 7খানা মণ্ডলের মধ্যে প্রথম মণ্ডল ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সাংগঠনিক বৈঠক, যেখানে প্রায় 1200-র উপর পৃষ্ঠা প্রমুখ প্রতিনিধিরা ছিল এবং সেটা আজকে সূচনা হয়েছে। আমাদের এই বিলোনিয়া মণ্ডল ওরা খুব সংগঠিতভাবে পৃষ্ঠা প্রমুখ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।